আসসালামু আলাইকুম। এই গরমে কবুতরকে সুস্থ রাখার জন্য গোসল করতে দেওয়া একান্তই প্রয়োজন। বিশেষ করে বৃষ্টি হচ্ছে কয়দিন, তো কয়দিন অনেক গরম। রাজশাহীতে বাতাসে আর্দ্রতার পরিমাণ খুবই বেশি, যে কারণে কবুতরগুলা খুব অস্বস্তি বোধ করছিল। আজকে গোসল করতে দিলাম, দেখুন খুব আরামে ওরা গোসল করছে। আর একটি বিষয় খুবই জরুরি, গোসল করতে দেওয়ার সময় পানিতে সামান্য পরিমাণে ফিটকেরি আর পটাশ দিলে খুবই ভালো হয়। এতে করে কবুতরের গায়ে যেসব পরজীবী, বিশেষ করে উকুন বা পোকা, এই জিনিসগুলা চলে যায়। ফিটকেরি জীবাণুনাশক হিসাবে যেহেতু কাজ করে, পটাশটা গায়ের ময়লা পরিষ্কার করে। এতে করে এই দুইটা জিনিস দিতে পারলে পানিতে বেশি ভালো হয়। দেখুন কবুতরগুলা খুব গোসল করে স্বাচ্ছন্দ্য বোধ করছে, এবং গোসল করার পরে কিছুক্ষণ রোদ্রে ছেড়ে রাখলে সেটা বেশি ভালো। এতে করে শরীর শুকিয়ে যায় কবুতরগুলার। ভেজা থাকলে অনেক সময় ঠান্ডা লাগার ভয় থাকে। সবাই নিয়মিত কবুতরগুলাকে সময় পেলে একটু করে গোসল করতে দিবেন, তাহলে কবুতরগুলা একটু আরামে থাকতে পারবে। আজকে অনেক গরম, আকাশের অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড গরম। তারপরেও কষ্ট করে, যেহেতু আমরা কবুতরকে ভালোবাসি, তাদেরকে ভালো রাখার জন্য এতটুকু কষ্ট তো করতেই হবে। পানি দিয়েছি, কি মজা করে তারা গোসল করছে। অনেকগুলা গোসল করে উপরে উঠে গেছে, অনেকগুলা গোসল শেষ, ওরা উপরে উঠে উঠে বসে আছে। নতুন করে আরেক দল নামছে, এক দল উঠছে। অনেকে ঢোপে যাদের ডিম আছে, ওরা গোসল করে করে যাচ্ছে ঢোপে। আসলে দেখতেও ভালো লাগে যখন কবুতরগুলা এইভাবে গোসল করে, সবাই একসাথে উঠে নামে, তখন অনেক ভালো লাগে। পটাশ দিলে বেশি পরিমাণে দেওয়া যাবে না। পটাশ বেশি পরিমাণে বা ফিটকিরি বেশি পরিমাণে দিলে ওইটা আবার অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। যেহেতু কবুতর গোসল করার সময় সামান্য পরিমাণে পানি মুখে নেয় বা খায় অনেক সময়, সেই ক্ষেত্রে পটাশ বা ফিটকিরি বেশি পরিমাণে গেলে পেটে, ওটিতে একটু ক্ষতি হয়। সামান্য পরিমাণে দিলে ক্ষতি নাই, উপকার আছে। সবাই যে যার মতো গোসল করছে। অনেকগুলা পানির পটের কাছে এসে চেষ্টা করছে গোসল করার, ওখানে তো আসলে গোসল করা সম্ভব না। তারপরে জায়গা ছোট হওয়ার কারণে ওরা সাইডে চেষ্টা করছে। সবাই আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন যেন তারা ভালো থাকে।
সব কবুতরগুলো মোটামুটি সুস্থ আছে। আর গোসলে দেওয়ার সময় একটা বিষয় ভালোভাবে খেয়াল করবেন, যে কবুতরগুলো দেখবেন যে একটু অসুস্থ, সেই কবুতরগুলো দেখবেন যে গোসল করতে আসবে না। অসুস্থ কবুতরগুলো আমি ব্যক্তিগতভাবে খেয়াল করে দেখি যে ওরা কখনোই গোসলে আসে না, দূরে দূরেই থাকে। সুস্থ সবল যেগুলা কবুতর তারা প্রচণ্ড গোসল করে। ঠিক আছে, সবাই আমার কবুতরগুলোর জন্য আবারও বলি দোয়া করবেন। আসসালামু আলাইকুম।